আচ্ছা, শীত থাকতে থাকতে যদি এই রেসিপি যদি করে খাওয়া হয় তাহলে মন্দ কী? আর আজকে এই রেসিপিটি শেয়ার করব, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারছেন। এটি বাঁধাকপির রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। তবে আজকের রেসিপিতে স্পেশাল একটু উপকরণ ইউজ করেছি, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই রেসিপি কিন্তু পাতে থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষেই আপনারা শেষ করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই যে পাত্রে রান্না করব তাতে তেল গরম করে এখানে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। সেগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি। সেটাকেও দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। হয়ে গেলে দিয়ে দেবো টমেটো বাটা, তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। হালকা করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো চেরা লঙ্কা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলো ভাবটা কাটে টমেটোর। খুব ভালো করে এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো মশলা দেওয়ার জল এবং গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করব আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এখানে দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করেছে। এই স্টেজে দিয়ে দেবো আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। হয়ে গেলে আলুর মাঝখানটা একটু জায়গা করে নিয়ে তাতে পরিমাণ মতো হালকা তেল দিয়ে আর দিয়ে দেবো মেন উপকরণ হচ্ছে এখানে মাছের তেল। আজকে মাছের তেল দিয়ে পুরো বাঁধাকপির রেসিপিটি হবে। এই মাছের তেলটি ভালো করে কষিয়ে নিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপির কড়াইশুঁটি দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে বাঁধাকপিটা যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই রেসিপিটি কিন্তু অতটা আমার সময় লাগবে না, শুধু আলুগুলো সেদ্ধ হতেই জাস্ট সময় লাগবে। তবুও এখানে আলু কষিয়ে রান্না করার সময় কিন্তু আমার অনেকটাই আলু সেদ্ধ হয়ে এসেছিলো। দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। শীতের দিনগুলোয় বাঁধাকপি দিয়ে মাছের তেলের রেসিপিগুলো এতটাই সুস্বাদু লাগে যে অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই পড়বে না। এখানে কষিয়ে নেওয়ার সময় কিন্তু আমার 80% মতন সেদ্ধ হয়ে গেছিলো, বাকি 20% আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়েছিলাম মিনিট 2 মতন। তারপরে ঢাকনা ওপেন করে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে দিয়ে নামানোর আগে একটু ঝালের জন্য গরম মশলা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো আমি দিয়েছিলাম, তবে আপনারা গোলমরিচটা স্কিপ করলেও করতে পারেন। আমি একটু ঝালটা ভালোবাসি বলেই কিন্তু একটু গোলমরিচ গুঁড়োটা লাস্টে অ্যাড করেছি। আপনারা দিতে না চাইলেও নাও দিতে পারেন। অনেকেই বলে মাছের তেলের এই আঁশটানি গন্ধের জন্য নাকি অনেকেই খান না, কিন্তু আমি কথা দিচ্ছি এইভাবে যদি আপনারা রান্না করে খান কোনো রকমের কিন্তু আষ্টে গন্ধ একেবারেই পাবেন না। উল্টে যারা মাছের তেল দেখে নাক ছিটকায় তারাও কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ করতে পারবে। অনেকেই তো আছে যে সিম্পলভাবে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল রেসিপি করে ছেড়ে দেয়, কিন্তু আজকের এই রেসিপিটি দেখার পর যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে কিন্তু এক থালা ভাত আপনারা নিমেষেই শেষ করতে পারবেন, অন্য কোনো রেসিপির আর প্রয়োজনই পড়বে না। আমি এখানে ভাতের সাথে দুপুরে পরিবেশন করেছিলাম, তবে আপনারা যদি রুটির সাথেও পরিবেশন করতে চান তাহলে কিন্তু করতে পারেন, খেতে অসাধারণ হয়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।